তাহলে আজকের ক্লাসে আমরা শুরুতেই শিখব কিভাবে পার্সপেক্টিভ অ্যাঙ্গেলে আমরা কোনো জিনিসকে নিতে পারি। অ্যাট ফার্স্ট আমরা যদি একটু লক্ষ্য করি, এইখানে যে অবজেক্টটা রয়েছে এটা কেমন অ্যাঙ্গেলে রয়েছে। এইখানে আচ্ছা, যে কোনো একটা থেকে, এটা থেকেই করি, অরেঞ্জটা থেকেই দেখছি। কোনা হলে বোঝা যেত। আচ্ছা, ছোট করে নেই। এটাকে একটু সিলেকশন করে নিয়ে আমরা মেক ক্লিপিং মাস্ক করে নিলাম। করার পর এখানে লক্ষ্য করেন পার্সপেক্টিভ যে অ্যাঙ্গেল যেটা, সেই টুলসটা হচ্ছে আমাদের এটাকে বলে পার্সপেক্টিভ গার্ড টুল। তো আমরা এটাকে ইমেজটাকে একটু ছোট করে নিব। ছোট করে নিয়ে আমরা এই ইমেজটাকে একটু সরাইয়ে দেখব। মোটামুটি এই বরাবর আসলে আমাদের অবজেক্টটা পার্সপেক্টিভ অ্যাঙ্গেলে রাখা যাবে। আচ্ছা, লক্ষ্য করেন এটাকে আমি এই টুলস ধরে টানছি, কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না। বাট আমরা এটা একটা কপি করে নেই, থাক। আর একটা এটাকে এই যে এইখানে 3D একটা ভিউ আছে, এই টুলসে গিয়ে আপনি যেই পার্টটাতে ক্লিক দিবেন, আপনি যে ওই পার্টটাতে ক্লিক দেওয়ার পর কোনো অবজেক্টকে ধরে যদি আপনি এভাবে টানেন, তাহলে ওই পার্সপেক্টিভে এটা সরবে। তো আমরা নিচেরটাতে যদি রাখি, রেখে এই অবজেক্টটাকে ধরে এভাবে টান দিব, বাট এটা আসতেছে না। এর জন্য আমাকে এখান থেকে পার্সপেক্টিভ সিলেকশন টুলটা নিতে হবে। নেওয়ার পর দেন আপনি এটাকে ধরে টান দেন। এরকম অটোমেটিক্যালি সেটা ইয়ে হয়ে যাচ্ছে। এখন যদি আমরা এই অবজেক্টটাকে আমাদের রেগুলার সিলেকশন টুল দিয়ে সরায় নিয়ে যাই, নিয়ে গেলে দেখেন এইখানে ছোট করে নিই। উপরের পার্টগুলো দেখেন অনেক কি আছে, চিকন, আর নিচের এই দিককার পার্টগুলো মোটা, তাই না? তো এটা একটু কার্সিভ আছে, থাক, সমস্যা নেই, আমাদেরটা কার্সিভ নেই। এখন এটাকে আমি একটু, আচ্ছা, আর একটু চ্যাপ্টার করতে হবে, সমস্যা। ঠিক আছে।
বোঝা গেল কি? হ্যাঁ, জি স্যার, বুঝতে পারি। বুঝতে পারছেন। এটাকে কেন জানি মনে হচ্ছে যে এইরকম একটু বাঁকানো আছে, এবং এই পার্টটাকে আমরা যদি, আচ্ছা এর আরেকটা বলি, এখান থেকে আপনি এটাকে যত নিচের দিকে এইভাবে টানবেন তত এটা খাড়া দেখাবে, ঠিক আছে? তত বেশি এটা খাড়া হবে। তো আমরা যদি অল্টারনেট, স্যার টুলটা কি হ্যাঁ বলেন, টুলটা হ্যাঁ ডাউনলোড হয়ে গেছে টুলসটা। এটা যত আমি নিচ দিকে নামাচ্ছি দেখেন, এটা আরো আমি নিচ দিকে নামায় দিলাম, আরো বেশি কি খাড়া হয়ে গেছে। আরো কিন্তু খাড়া হয়ে গেল। এইটা যতটা নিচ দিকে থাকবে, এই টুলসটা একটু বের করে এগুলো কন্ট্রোলটা দেখেন। এছাড়াও এর সারফেসগুলো পরিবর্তন করা যায়। এটা যত এরকম দিবেন তত বেশি এটা ইয়ার মতো হবে, কি বলে, চ্যাপটানোর মতো হবে আর কি। ধরেন এখন যদি এই দুইটা বাদ দেন, এটা তো খারাপ ভাব হয়েছে, তাই না? তো আপনার যদি কোনো অবজেক্টকে এরকম মানে মাটির উপরে স্লাইসের মতো হয়ে আছে, সেক্ষেত্রে আপনি এই পার্সপেক্টিভ অ্যাঙ্গেলটা এইরকম করে দিবেন। এখন যদি আপনি এখান থেকে এই টুলসটাকে ধরে বটমে টানেন, দেখেন এটা একদম মনে হচ্ছে ফ্ল্যাট কী হয়ে আছে, শুয়ে আছে। যেই অ্যাঙ্গেলে নেবেন সেই দিকে আগেরটার মতো কিন্তু ওইভাবে খারাপ হবে নাই। হ্যাঁ, তার মানে ভাই আমরা যে অবজেক্টটাকে যেরকম ভিউ দিতে চাবো সেই রকম ভাবে আমরা হ্যাঁ গ্রিডটাকে টানে মুভ টেনে, করে আর কি হ্যাঁ দেখছেন, অ্যাডজাস্টমেন্ট করব। এটার দিকে একটু তাকান আর এটার দিকে একটু তাকান, তাইলে বুঝতে পারবেন এটা একদম ফ্ল্যাট ভাবে, ঠিক আছে? এটাকে যদি এখন যে টানেনও তারপরেও কিছুটা ওই রকম লুক কিন্তু আসবে না, যেটা পার্সপেক্টিভ ক্রপ টুলের মাধ্যমে আসে। তো এই হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুলের ব্যবহার। তো ওই দিন আমরা অনেকভাবে চেষ্টা করছিলাম, প্রবলেম হচ্ছিল, তাই না? তো আমার খেয়াল ছিল না যে এটা পার্সপেক্টিভ ক্রপ টুল দিয়ে করলে ভালো হতো। তো জি ভাই। এটাকে আমি আবার রিস্টোর করব, যখন আমি এই পয়েন্টগুলোকে টানবো পূর্বের অবস্থায় নিয়ে যাব। এখানে গিয়ে দেখেন, আমি দেখেন এইখান থেকে লাফ দিয়ে কিন্তু এখানে চলে যাচ্ছে, আর যদি এমনি টানি তাহলে ধীরে ধীরে যাচ্ছে।
বাট একরের জায়গায় বসলো কিনা বোঝাও যায় না। বাট শিফটে ধরেন, শিফট ধরলে লাভ দিয়ে 10 পিক্সেল করে মানে যাবে, অথবা এই যে নিচের বেজ লাইন বরাবর অটোমেটিক টেনে নেবে। তো এইভাবে রিস্টোর জি করে। আবার এইগুলো হচ্ছে বিভিন্ন প্রত্যেকটা সাইড বা পাশ, ঠিক আছে। তো আপনি চাইলে কি করতে পারেন, এই সাইডগুলোকে আলাদা করতে পারেন। যেমন এটাকে ধরে এদিকে সরাতে পারেন, ঠিক আছে, বিভিন্ন অ্যাঙ্গেলে এটাকে সরিয়ে নিতে পারেন। ওকে, এটাকে আপনি ধরতে পারবেন না, নড়াতে পারবেন না, এটার যে সাইজ ওই সাইজেই থাকবে, এই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। তো এখন একটা বিষয় দেখেন, এই টুলসটা আমাদের কি কি কাজে লাগতে পারে। আমরা ধরেন এই যে এটা একটা 3Dর মতো চিন্তা করেন। তো কোনো একটা আমি এরকম রেক্ট্যাঙ্গুলার একটা শেপ নিলাম, নিয়ে বটম পার্টে আমি এটা ড্র করছি। দেখেন এটা হচ্ছে ধরেন আপনার ঘরের মেঝে, ঠিক আছে, এটা কি ঘরের মেঝে, ঘরের মেঝে। ওকে, আচ্ছা, ওই পাশে একটা দেওয়াল দেওয়া দরকার। তাহলে ওই পাশে দেওয়াল দিয়ে চলে এই যে এইখান, সরি এটা তো নিচেই যাচ্ছে, আপনার এইখানে এই তলটা চেঞ্জ করতে হবে। এটা ওই পাশে দিবেন, তার মানে পার্সপেক্টিভলি এই পাশে অ্যাঙ্গেল হচ্ছে। এখন যদি আপনি এখান থেকে টানেন তাহলে এটা এই পাশের দেওয়ালটা হয়ে গেল। বোঝা গেল? আচ্ছা, 1 মিনিট একটু সময় দিবেন, আমার ওই যে ফ্যামিলি একজন কথা বলবে, তো আবার যাই একটু। আচ্ছা, এইখানে আমরা এই পাশের সাপোজ ওয়ালটা দিলাম, ওই ওয়ালের আমরা আলাদা একটা কালার দিতে পারি, একটু ডিফারেন্ট কালার দিলাম। ওকে, আচ্ছা, এই ওয়ালটা একটু বেশি বড় হয়ে গেছে, হ্যাঁ, আমার আর একটু ছোট করতে হবে। ঠিক আছে, এই ওয়ালটা এতখানি, এই পাশে আবার একটা ওয়াল দেব, এটা হচ্ছে এই পাশের। তার আগে আমরা আগে এই পাশের তলের বিপরীত পাশটা কিন্তু এইখানে আবার আছে, এইখানে। তাহলে দুইটা সাইড কিন্তু আমার দেওয়ালের কি হয়ে গেল নাকি? হ্যাঁ, আচ্ছা, জি ভাই। বুঝতে পারছি। জি এখন স্যার। এই পাশে যদি আপনি দেওয়াল দিয়ে চান তো এগুলো তো আর দেখা যাবে না, তারপরে আমি জাস্ট এমনি দিচ্ছি। তো এটার কালারটা আর একটু লাইট এন্ড কালার দিলাম। এই পাশে একটা দেওয়াল দিব, ওইটারই বিপরীত পার্ট এইখান থেকে তাহলে শুরু করতে হবে। এই যে এই পাশের দেওয়ালটা দিয়ে দিলাম। তো এই দেওয়ালটাকে আমরা একটা ব্লু কালার দিই। হ্যাঁ, ব্লু কালার দিয়ে এখানে আমরা একটু এটাকে ট্রান্সপারেন্ট করে দিতে পারি, ট্রান্সপারেন্ট করে দিতে পারি হালকা, ভিতরের পার্টে যেন একটু দেখা যায় আর কি, সেগুলো। ঠিক আছে, হালকা একটু ট্রান্সপারেন্ট করে দিলাম, গ্লাসের মতো মনে করেন। আচ্ছা, এখন এই পাশের ডান পাশের এই ওয়াল আমরা এখান থেকে আচ্ছা, এটা হচ্ছে এই পাশের দরজা, এটাকেও আমরা এখানে একটু ট্রান্সপারেন্ট করে দিব। গ্লাসের মতো করলাম যেন একটু ঘরের ভিতরে দেখা যায়। এর উপরে যদি আপনি আবার এখন ছাদ দিতে চান, ছাদ দিতে চাইলে আপনাকে এই নিচের পার্টের বিপরীত পার্ট হচ্ছে উপরের পার্ট, তাহলে নিচের পার্টকে ধরতে হবে। এই ডান পাশ থেকে আপনি যদি শুরু করেন তাহলে এই যে এই বরাবর আসলে দেখেন এটা ছাদ হয়ে গেল।
তো এই ছাদটাকে একটু এই দেখ অবস্থা। আচ্ছা, সো সাধারণত এই পার্টগুলা এই পার্টটা সরি ভুলেছি। আচ্ছা, ওই পার্টগুলোও যদি আপনি দেন সেক্ষেত্রে তো 3টা পার্ট যদি দেন তাহলে তো আর দেখা যাবে না। এটা যেহেতু 2D সফটওয়্যার, 3D না। তো কাজে সেই অ্যাঙ্গেলে আমাকে ইয়ে করতে হবে। এরকম করে আপনি ধরেন কোনো একটা ইয়া তৈরি করবেন, ঘর তৈরি করবেন, ঠিক আছে? তো এগুলো সব স্ট্রোকগুলোকে একটু অফ করে দিই। এখন দেখেন এটা কিন্তু একটা ঘরের মেঝের মতো হয়েছে। এই সারফেসে এখন আপনি যে কোনো জিনিসকে কি করতে পারেন, রাখতে পারেন। ধরেন একটা আপনি যদি একটা
দুটো একসাথে করে নিয়ে করাটা বেটার হয়, ভালো হয়। তো গ্রুপ করে নেই, গ্রুপ করে নেওয়ার পর একবারে ওই কাজটা করলে ভালো হয়। ইফেক্ট, হাইলাইট, সরি, 3D ভিউ। আচ্ছা, তাহলে এটাকে একটু ঘুরে দিই, এটা 0 দিয়ে দেই। এটা হচ্ছে ডানে বামে কতখানি ঘুরবে, আর এটা হচ্ছে এই এই যে রোটেশন আর কি। আর এটা হচ্ছে আপনার উপর থেকে নিচ দিকে কত ডিগ্রি ঘুরবে। এটা যদি 0 দেন একদম ফন্ট হয়ে যাবে, ফন্ট স্ট্রেট ফরওয়ার্ড, ঠিক আছে এরকম। বাট এইটা আপনি কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাবেন এইটা আপনাকে ঠিক করতে হবে, যেই ইয়ার উপরে আপনি বসাচ্ছেন এইটার উপরে নির্ভর করে। এমনিতে এইভাবে রাখলেও দেখা যাবে, বাট এটা যেহেতু দূরে থেকে দেখা হচ্ছে তাহলে এটাকে একটু আপনার তার মোটামুটি এরকম একটা ইয়ে আসবে। এগুলোর কালার একটু ট্রান্সপারেন্সি দিলে এটা ব্যাকগ্রাউন্ডটাও একটু দেখা যাবে।
বোঝা গেল কি জিনিসটা? বুঝতে পারছি তো সবাই? তো এইভাবে আমরা পার্সপেক্টিভ অ্যাঙ্গেলের ব্যবহার করতে পারি। এটা কোনো টেবিলের হতে পারে, রুমের পার্সপেক্টিভ হতে পারে, বিভিন্নভাবে হতে পারে। তাহলে আমরা পার্সপেক্টিভ অ্যাঙ্গেলের ব্যবহার করতে পারবো তো সবাই ইনশাল্লাহ? ইনশাআল্লাহ চেষ্টা করব। আর এরকম বোতল সরাসরি এখান থেকে স্কেচ করে নিয়ে দুই পাশে ঘুরিয়ে দিয়েও এরকম শ্যাডো তৈরি করেও সুন্দর বোতল তৈরি করা যাবে। আর সেক্ষেত্রে একটু একটু সময় নিয়ে কাজটা করতে হবে। ট্রাই করে দেখেন, হতে পারে। ফটোশপে ভালো হয় এই কাজগুলো, বিভিন্ন জায়গায় আলাদা আলাদাভাবে ইয়ে দেওয়া যায়, প্রেজেন্ট দেওয়া যায়। যাই হোক, তারপরে আরেকটা যেন কি বলছিলাম দেখানোর কথা, ফ্রি ফোল্ড ব্রোশিয়ার, তাই না? ফ্রি ফোল্ড ব্রোশিয়ার আপনারা কিছু ফ্রি ফোল্ড, আচ্ছা এই পার্টগুলোকে আমি ইন্টারেস্টটাকে কেটে দিই। ফ্রি ফোল্ড ব্রোশিয়ারের ক্লাসটা বিগত ক্লাসের ইয়েতেও আছে, হ্যাঁ। তা আপনারা কিছু ফ্রি ফোল্ড ব্রোশিয়ার ইয়ে করেন, নামান, লেখেন ফ্রি ফোল্ড ব্রোশিয়ার, ঠিক আছে? কিছু ফ্রি ফোল্ড ব্রোশিয়ার নামান। রিফোল্ড বা ট্রিফোল্ড, যে কোনো একটা স্ট্রেট ফরওয়ার্ড সম্পূর্ণ দেখা যাচ্ছে এরকম কোনো একটা নিয়ে আসে। এই যে ওইটার পাশে ডান পাশেরটা রেড কালারেরটা, একটু উপরে যান। বামে নেন, মাউসটা বামে নেন, হ্যাঁ এটা এটা, হ্যাঁ ঠিক আছে। একটা সিঙ্গারাটা দেখুন মানে বক্সে দিয়ে দিছি একটা। আচ্ছা, না বক্সে না, আপনি এটা ইলাস্ট্রেটরে ওপেন করেন। একটা A4 সাইজ পেজ দিবেন। আচ্ছা, একটু রাখেন, এখানে রাখেন। এই যে পেজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিন্তু কি একটা থ্রি ফোল্ড ব্রোশিয়ার। বাট্টু হল আচ্ছা, এই থ্রি ফোল্ড বলতে কি বোঝায়? তিন ভাঁজ, যাকে বলে। বোঝা গেল?
তিনটা ভাঁজওয়ালা। জি স্যার বুঝতে পারছি। এখানে প্রথমে যে বড় একটা পার্ট দেখতে পাচ্ছেন লম্বা, এটা কিন্তু ভাঁজ করার পরে ফ্রন্ট থেকে দেখতে কেমন দেখা যাবে এইটাই বোঝাইছে। অর্থাৎ ওইটা হচ্ছে ফার্স্ট পেজ। ওইটা কিন্তু দেখেন ওই যে ডান পাশে যে ইমেজটা আছে উপরে, হ্যাঁ এটার ডান পাশের পেজটা একটু দেখেন আর এটা দেখেন সেম পেজ, ঠিক আছে? সেম পেজ না? জি স্যার সেম পেজ। তাহলে ওটা যদি আমরা 3 ভাঁজ করি তাহলে এরকম দেখা যাবে আর এরকম কি দেখা বাম পাশে। তার মানে আমাদের এটা কি দাঁড়াইলো? ফার্স্ট পেজ। ক্লিয়ার? এরপরে জি। এর নিচে যে পেজটা আসবে সেটা হচ্ছে ওর নিচে যান প্রথমটা, নিচের পেজের প্রথম পেজটা, প্রথমটা আমি ওটা বললেন, হ্যাঁ এটা, এটা হচ্ছে আপনার দ্বিতীয় পেজ। তাহলে এই পেজের নাম্বার কত? 2। কত? দ্বিতীয় নাম্বার পেজ। দেন তারপর এটা হচ্ছে 3, তারপর এটা 4, এবং এই যে উপরের পেজের প্রথম পেজটা হচ্ছে 5 এবং মাঝখানেরটা হচ্ছে 6। শেষ। বোঝা গেল? এই হচ্ছে আমাদের ট্রিফোল্ড ব্রোশিয়ারের কি মানে হিসেবটা। এখন আমরা এই ট্রিফোল্ড ব্রোশিয়ারটার তৈরি করব, বাট এর জন্য আমাদের পেজ লেআউট তৈরি করতে হবে, মার্জিন রাখতে হবে, ঠিক আছে না? আমি একটু আমার গত দিনের একটা করা ছিল, দেখি সেভ করা আছে কিনা। না সরি, সেভ করা নাই, সমস্যা নেই। আচ্ছা, আপনি এখন একটা কাজ করবেন, নতুন একটা ডকুমেন্ট নেবেন, পেজ হচ্ছে A4, ওরিয়েন্টেশন হবে হচ্ছে আপনার ল্যান্ডস্কেপ, ওরিয়েন্টেশনটা হবে ল্যান্ডস্কেপ, একটাই স্যার। ঠিক আছে? আচ্ছা, হলো বেড লাইন। আর্টবোর্ডের সংখ্যা হবে 2টা। বিট লাইন আপাতত দেওয়ার দরকার নাই, ওটা বাদ রাখি, পরে দেখি ওটা। আচ্ছা আচ্ছা, ওই কেটে। মিলিমিটারটা ইঞ্চি করে নেন। দিলাম গ্রেড স্যার। ওকে, গ্রেট। আচ্ছা, আমরা 2টা A4 সাইজের পেজ কিভাবে নিয়েছি? ল্যান্ডস্কেপ পাশাপাশি ল্যান্ডস্কেপে নিয়েছি। আচ্ছা, এই পেজগুলোকে আমাদের 3টা ভাগ করতে হবে, অর্থাৎ 3টা আলাদা আলাদা পেজ ক্রিয়েট করতে হবে। তো এই জন্য সর্বপ্রথম আমরা চলে যাব শেপ টুলে এবং সেখান থেকে একটা শেপ ক্রিয়েট করব পেজের মানে সমান করে। Then go to object, good, এটাই স্যার। হ্যাঁ split into guard। আচ্ছা, একটু বলি, অবজেক্ট থেকে পাথ থেকে স্প্লিট ইনটু গার্ড। এখানে আমরা কলাম দিব 3টা আর রো থাকবে একটা। কলাম রো এটা তো আমরা বুঝি নাকি? কলাম হচ্ছে লম্বালম্বি এবং রোটা হচ্ছে সারি। আচ্ছা, এখানে আমরা এখানে দেখি আছে কিনা, অ্যাড গাইডসে একটা ক্লিক করেন এবং প্রিভিউ একটা ক্লিক করেন। প্রিভিউ, ওকে, ওয়েট, এখানে ফুটার হাইট ওয়াইজ
আচ্ছা, কলামের যে গুটার যে অপশনটা আছে সেখানে একটু যান নিচে। আচ্ছা, এটার আপ অ্যারো কিতে একটা চাপ দেন, আর একটা চাপ দেন। কি ব্যাপার, এটা শুধু সেন্টারে হচ্ছে, দুই দিক থেকে হচ্ছে না? আহ, আচ্ছা, এটা এখান থেকে দিয়ে না, এটা জিরো করেন আগে, এটা জিরো করেন। ওকে, ওকে করেন, ওকে প্রেস করেন। আচ্ছা, গাইড করে দিব স্যার, আমি গাইডগুলোকে লক করে দিব। ফাঁকা মেক জায়গায় গাইড। ক্লিক দেন, ফাঁকা জায়গায় ক্লিক করেন আগে, কোনো একটা ফাঁকা জায়গায় ক্লিক করেন। হ্যাঁ, দেন রাইট মাউস ক্লিক করেন, এটা লক করে দেবো। অল। গাইড ওটা হয় নাই। আচ্ছা, যাই হোক, এখন আপনি শুধু শেপগুলো ফাঁকা জায়গায় একটা ক্লিক দেন। হ্যাঁ, তিনটে শেপকেই সিলেক্ট করেন শিফট ধরে ধরে, বামেরটা, একদম বামেরটা। হ্যাঁ, তিনটে সিলেক্ট করছেন নাকি? হুম, জি স্যার। এখন আমরা চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, তারপর কোথায় যাব? মার্জিন দিব যেহেতু, অফসেট পাথ। হুম, জি স্যার। এখানে আমরা কত 0.25 দেব? করে দিই। মাইনাস হ্যাঁ, মাইনাস, অবশ্যই মাইনাস। 25। এটা হ্যাঁ, একটু প্রিভিউটা দেখি। না, এটা হচ্ছে মিনিমাম মার্জিন। আপনি চাইলে এর চাইতে বেশি দিতে পারেন, এর চাইতে বেশি রাখতে পারেন, ঠিক আছে? সাপোজ আপনি যদি হচ্ছে 3.3 দিতে পারেন, 3.5 দিতে পারেন, ঠিক আছে? 0.3 দেন, শুধু 3 দেন, 3.2 দিতে হবে, শুধু 3 দেন। ওকে, আচ্ছা, তারপরে ওগুলোকে গাইড বানায় দেন। আচ্ছা, ফিল স্ট্রোক আপনি নান করেন নাই, না করেই গাইড বানাইছেন, এটা কখনো করবেন না। এটা করতে চাইলাম স্যার আমি। স্যার এর আগেরটাতে এটা আছে। আচ্ছা, কন্ট্রোল জেড দেন, তাহলে ওইরকম আসবে। কন্ট্রোল জেড দেন। হ্যাঁ, এখন এটা ফিল স্ট্রোককে নান করে দেন, স্ট্রোক নান করেন। এখন কন্ট্রোল 5 দেন, অথবা রাইট মাউস ক্লিক করে মেক গাইড। কন্ট্রোল 5 দিয়ে এটাকে গাইড বানায় দেন, ঠিক আছে? আর নিচের যে পার্টগুলো ইয়েলো কালার, এগুলো সব ডিলিট করে দেন। ওই গাইড আবার চলে গেল, মাঝের গাইডটা থাক, ওটা দরকার আছে তো। মাঝের যে দুই পাশে দুইটা গাইড আছে, হ্যাঁ, হুম স্যার আছে। হ্যাঁ, ওই দুটাকে ধরেন। ও, চারপাশেই আছে চারটে। হুম, আচ্ছা, উপরটা পেজে আছে। আচ্ছা থাক, ইয়ে করেন আপনি, এটাকে কন্ট্রোল 5 দিয়ে এটাও গাইড পান, সমস্যা নেই, হেল্প হবে, সমস্যা হবে না। স্ট্রোকটা একটু নান করে নেন, নিয়ে দেন গাইড বানান। আমি ওইটা বলছি, একা একা করার দরকার নেই। এই গাইডগুলোকে ধরেন, হ্যাঁ, এখন কন্ট্রোল 5 দেন। কন্ট্রোল 5। হয়েছে, গাইড হয়েছে। জি স্যার। আচ্ছা, এখন গাইডকে আনলক করেন। হুম, সবগুলো গাইড ড্র্যাগ করে সিলেক্ট করেন, সবগুলো। সিলেক্ট। কন্ট্রোল সি জি স্যার। ফর কপি, এবং ওই আউটপুটে গিয়ে একটা ক্লিক করেন। জি এখন স্যার। এখানে পেস্ট ইন প্লেস করেন, পেস্ট ইন প্লেস। জি স্যার।
করলেন কেন? কন্ট্রোল 5 দেন। প্লিজ ইয়া ওই পেস্ট প্লেসের শর্টকাট হচ্ছে জি স্যার কন্ট্রোল শিফট ভি। কন্ট্রোল শিফট ভি। ওকে স্যার এবার এগুলোকে লক করে দিব নাকি? এখন এই শেষের পেজে প্রথম পার্টের শেষের পেজে লেখেন 1, তারপরটা 2, তারপরে 3, 4, 5, মানে পেজের সিরিয়ালটা একটু লেখেন। এখান থেকে না? এখান থেকে 2 লাইন আছে। আচ্ছা, ওইটা ভুল হইলো। ভুল কোনটা হচ্ছে, থেকে? ভুল হচ্ছে। এটা 2। শেষের যেখানে 4 নাম্বার দিছেন ওইখানে 1 দেন। আচ্ছা 1 তার এখানে তার ডান পাশে যেটা আছে ওটা 2 দেন। তারপর 3 দেন। আর এই পেজের প্রথমটা দেন 5, হুম এরপর একটা দেন 6। বুঝতে পারছি? জি স্যার। ওকে। এখন আপনি ব্রোশিয়ারটা ডিজাইন শুরু করে দেন। আমি আবার একটু দেখাবো, একটু ওয়েট করেন। শেয়ারিং কি অফ করে দিও স্যার? না না না, থাক, সমস্যা নেই। দাঁড়ান, আমি একটা শীট তৈরি করছি। ওয়াও, আমি রাসপুরের খালাওয়া উম্মে খাদিজা একটা মানে বেবির পিকচার শেয়ার করছে, খুব কিউট দেখলাম ফেসবুকে। একটা আমি একটা পোস্টে ইয়ে করতে হবে, দাঁড়ান আমি 1 মিনিট আসছি। আপডেট করছে কিনা একটু দেখি। আচ্ছা, তো এই হচ্ছে কি বলে ব্রোশিয়ারের যে ইয়েটা। আচ্ছা, আপনি যে ব্রোশিয়ারটা নিয়েছেন ওই লিঙ্কটা তো সবার কাছে আছে নাকি? সবার কাছেই কিন্তু লিঙ্কটা আছে। তো এখন আমি একটু আপনাদের জাস্ট স্টেপটা দেখাবো, তারপরে আপনারা ব্রোশিয়ারটা করা শুরু করেন। আমি আমার স্ক্রিনটাকে শেয়ার করছি, বিপো আপনারটা একটু অফ করে দিচ্ছি। হ্যাঁ, জি স্যার। ওকে, আপনি কাজ কন্টিনিউ করেন। তার আগে একটু এখানে ইলাস্ট্রেটরে একটু আসেন, আমি বেশি সময় নিব না, আমি অল্প একটু সময়ের মধ্যে দেখাই দিব। দেখেন, তারপরে আবার কাজ শুরু করেন। ফাইল থেকে নিউ, আমরা ব্রোশিয়ারের যে সাইজগুলো জানি, A4 আছে, লেটার আছে, বা বিভিন্ন সাইজের হতে পারে, A3ও হতে পারে। হ্যাঁ, তো সাধারণত A4 বা লেটার
এই সাইজগুলোই হয়ে থাকে। তো এখান থেকে আমি A4 সাইজের একটা পেজ নিচ্ছি এবং এখানে আমরা ইঞ্চিতে দিয়ে দিব। ওকে, ব্লেড লাইন না নিলেও চলে, ঠিক আছে। ব্লেড লাইন আপাতত আমি নিচ্ছি না, তবে ডিজাইনের ক্ষেত্রে নেওয়াটাই শ্রেয়। তো জাস্ট আমি সরাসরি এখান থেকে ক্রিয়েট করলাম। আচ্ছা, তো এইখানে আপাতত আমার একটা আর্টবোর্ড নিয়েছি, আর্টবোর্ড নেওয়া লাগতো 2টা। তো আমরা আর একটা আর্টবোর্ড এখানে ক্লিক দিলেই চলে আসবে, সমস্যা নেই। নতুন আর্টবোর্ড নিলে আর্টবোর্ডটা কিন্তু সেন্টার থেকে এই দিকে চলে যায়। এগুলোকে অ্যারেঞ্জ করার জন্য আমরা জানি এইখান থেকে রিঅ্যারেঞ্জ আর্টবোর্ড নামে একটা অপশন পাই। সেখানে আমরা উপর নিচে এইভাবে যদি ক্লিক দিই তাহলে উপরে নিচে আর যদি ডানে বামে রাখি তাহলে ডানে বামে রিঅ্যারেঞ্জ হবে এবং এখন পেজগুলো একদম সেন্টারে আসবে আর কি, একদম সেন্টারে থাকবে উভয়ের। যাই হোক, ওইটা কোনো ফ্যাক্ট না, সেন্টারে থাকুক বা ইয়াতে থাকুক, ডকুমেন্ট থাকলেই হয়েছে। তো এখন আমরা এই ট্রিফোল্ড ব্রোশিয়ার একটা লেআউট তৈরি করব। অ্যাট ফার্স্ট লেআউট তৈরি করার জন্য আমি এই কর্নার থেকে শুরু করে একটা A4 সাইজের একটা কি নিচ্ছি, শেপ নিচ্ছি। কোনো একটা কালার দিই, হালকা কোনো একটা কালার দিই, অন্তত বোঝার জন্য যে হ্যাঁ আমরা এখানে কিছু একটা কি নিয়েছি, ঠিক আছে। হালকা কোনো একটা আমি কালার দিয়ে রাখছি। এখানে স্ট্রোকটা নান করে দিলাম। তো এটা হচ্ছে আমার আপাতত পেজ আছে। এখান থেকে আমি অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাথ থেকে কোথায় যাব, অফসেট পাথ। অফসেট পাথ থেকে এখানে প্রিভিউ দিব, বাট মাইনাস অফসেট পাথ করব, করে মার্জিন দিব। এইটাই তো সাধারণত আমরা এইভাবে কি বিভিন্ন ডকুমেন্টে কি মার্জিন দিয়ে থাকি। বাট এখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে যে আমরা যেগুলোতে মার্জিন দিয়েছি সেগুলোতে একটাকেই পেজ হিসেবে, একটা আর্টবোর্ডকে আমরা একটা পেজ হিসেবে কাউন্ট করেছি, তাই কি না? জি স্যার। আচ্ছা, বাট এইখানে আমরা আচ্ছা এখানে আমরা একটা আর্টবোর্ডকে 3টে পেজ হিসেবে কাউন্ট করতেছি। দ্যাটস ওয়াই আমাদের এখানে একটু ডিফারেন্টভাবে মার্জিনটা দিতে হবে, তাই তো। তো আমি যেটা সাধারণত করে থাকি, মার্জিন আচ্ছা আমি একটা কি বলে মার্জিন নিব। এটার সোর্সটাকে আপডেট করছে কি না, থ্রি ফোর ক্রোশিয়া। আপনি যেটা নিয়েছিলেন এটাই না, কোনটা যেন দেখলাম? স্যার ওখানে 3 দেন স্যার। হ্যাঁ, ও 3D দিছে। অলরেডি 3 দেন তাহলে চলে আসবে মেবি। স্যার লিঙ্কটা দিয়ে দিচ্ছি স্যার। ওই লিঙ্ক তো মনে হয় ওই চ্যাট বক্সে দেওয়া আছে, তাই না? এই যে এটাই তো, এটা জি না? স্যার এটাই স্যার। জি স্যার। ঠিক আছে, সমস্যা নাই। জি স্যার লাগান। তো সিম্পল লুকিং, শাটার স্টকে আছে এটা, আবার প্রিন্টারেস্টে পাঠাচ্ছে, দরকার নাই। এখানে অনেক ইয়ে আছে আর কি,
পেপার, ওই ইমেজের দেখেন সকল সাইজ এখানে পাওয়া যাবে। বাপরে, এই সাইজ আর দেখাই যাচ্ছে না। আচ্ছা, ওইটাকেই ওইটাই একটু ডিফারেন্ট করা। এবং ওই সেম ব্রোশিয়ারই এটা আবার মানে 2 ভাঁজের আর কি, ডিফল্ট যেটা 4 পেজ। আচ্ছা, আমার মোটামুটি এটা হলে আমার চলবে, সমস্যা নেই। আচ্ছা, ইমেজটাকে তো আমি কপি করেছি, এখানে একটু পেস্ট করি। আমি যে কোনো একটা পেজকে একটু এইভাবে মেক ক্লিপিং মাছ কেটে নিব, নেওয়ার পর এটাকে A4 সাইজ পেজে প্লেস করলাম। প্লেস করার পর এটাকে টেনে একটু বড় করে দিব। তো এই A4 সাইজে এখন জাস্ট জিনিসটা আমরা দেখার জন্য এখানে নিয়ে আসছি। তো লক্ষ্য করি এই পাশে মার্জিনটা কতখানি আছে, আমরা যদি এভাবে দেখি তাহলে দেখতে পাচ্ছি এখানে 0.3, তাহলে এখানেও মেবি তাই আছে আমার যতদূর ধারণা। পয়েন্ট 3
এখন আমার বোঝা শেষ যে আমাদের ব্রোশিয়ারের মার্জিনটা কত হবে। বুঝতে পারছি? তাহলে এখন এইখানে জাস্ট কি লিখবো, এটাকে 3টা ভাগ করব। অবজেক্ট থেকে পাথ থেকে চলে যাব অফসেট পাথে, সরি পাথ থেকে স্প্লিট ইনটু গার্ডে যাওয়ার পর এখান থেকে আমরা এটাকে ভাগ দিব হচ্ছে 3টা ভাগ করব, এবং নাম্বার অফ রো থাকবে 1টা। ঠিক আছে, অর্থাৎ 3টে ভাগ করার জন্য সমান সমান 3টে ভাগ করার বিভিন্ন ওয়ে আছে, তার মধ্যে এটা একটা ওয়ে। ওকে করবেন, 3টা ভাগ হয়ে যাবে। এটা বুঝতে কারো কোনো সমস্যা আছে? না স্যার, বুঝতে পারছি না। আচ্ছা, বুঝতে পারছেন তাই না? আর আমি তাহলে এখন একটু ডিফারেন্ট ভাবে ভাগ করে দেখাই। একটা অল্টার ধরে কপি করলাম, 2টা কন্ট্রোল ডি দিলাম, 3টা হয়ে গেল নাকি? আচ্ছা, জি এটাকে স্যার। এখন টেনে এই মাথায় লাগাই দেন, দেখেন 3টা ভাগ হয়ে গেছে। এখনো কি বুঝতে সমস্যা আছে কারো? আছে? না ভাই। ক্লিয়ার? আচ্ছা, তবে আমরা ওইটা দিয়ে করি কেন, যাতে একটু সন্দেহমুক্ত থাকি। অবজেক্ট পাথ স্প্লিট ইনটু গার্ড। আরো একটা ওয়ে দেখেন ভাগ করার, কন্ট্রোল আর দিলাম, আমি গাইড নিলাম 1টা 2টা 3টা 4টা, ডান। এই গাইডটাকে ধরে একদম অ্যালাইন টু আর্টবোর্ড রেখে এই পাশের ইয়াতে ক্লিক দিলাম, এটা ধরে ডান পাশে এটাতে ক্লিক দিলাম, আর 4টাকে একসাথে ধরে আমরা ডিস্ট্রিবিউট করে দিলাম। তাহলে দেখেন তো সমান ভাবে কিন্তু 3টা ভাগ হয়ে গেল। ঠিক আছে না? দুই পাশের 2 গাইডকে আমরা এভাবে ডিলিট করে দিলাম, মাঝের গাইডটাকে 2টা রাখলাম, এইভাবে ড্রাগ করে সিলেক্ট করলাম, ডিভাইড করে দিলাম, দেন আনগ্রুপ করে নিলাম। দেখেন তো ভাগ হয়েছে 3টা আলাদা। জি স্যার। জি ভাই। তো ভাগ করার মধ্যে সেটা আপনার ইয়ার উপরে কিভাবে আপনি ভাগ করবেন। তো এই 3টা ভাগ করার পরে আমরা এটাকে ধরবো, ধরে অবজেক্ট থেকে পাথে যাব, পাথ থেকে চলে যাব অফসেট পাথে। তো আমরা দেখলাম চারপাশে মার্জিনে 0.3 করে দেওয়া আছে, তাইলে আমরা এখানে দিলাম মাইনাস করব, যেহেতু মার্জিন দিব এই আমার মূল অবজেক্টের সাইজের মধ্যে থেকে কিন্তু বাদ দিতে হবে, তাহলে মাইনাস চিহ্ন, মাইনাস কত 0.3 বা 0.3। আচ্ছা, আমি 0.3 দিই, অনেকে আবার বুঝবে না যে শুধু কি 3 দিল না 0.3 দিল। তাহলে -0.3 দিয়ে আমরা প্রিভিউ ক্লিক দিই, তাহলে দেখবো চারদিক থেকে প্রত্যেকটা শেপের চারদিক থেকে কি মার্জিন তৈরি হয়ে গেছে। ওকে, বুঝতে পারছি সবাই? জি স্যার। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা জি ভাই। এই যে গাইডগুলো যে রাখছিলাম 1টা 2টা 3টা 4টা গাইড দিছিলাম তাই না? চাইলে মাঝামাঝি আরও একটা করে গাইড রাখতে পারি। কিভাবে? একটাকে লেফটে দিলাম আর একটাকে রাইটে দিলাম, দেন গাইড মনে হয় একটা কমে গেছে। এই টোটাল 4টে গাইডকে আমরা এইভাবে অ্যালাইন টু আর্টবোর্ডটা উঠিয়ে দিই, সিলেকশন রেখে ডিভাইড করে দিলাম। ও, একটা আবার বেশি হয়ে গেছে। আচ্ছা, বেশি জাস্ট আমার মাঝের 2টা দরকার, বাট ডিস্ট্রিবিউট করার জন্য আমাকে 4টে নিতে হচ্ছে, দেন আমি এদের ডিলিট করে দিলাম। ওকে, ক্লিয়ার? এখন এই 4টা আমরা যে অফসেট পাথ করছি এই 4টাকে রেখে পিছনের যে 4টা আছে এটাকে কাট করে নিলাম, তাহলে তো আর ওইটা আমার ক্লিপবোর্ডে থেকে গেল। দেন নিচেরগুলোকে ধরে ডিলিট করে দিলাম, দিয়ে কন্ট্রোল শিফট ভি দিলে আমরা জানি পেস্ট ইন প্লেস হয়, যেখানেই কপি সেখানেই পেস্ট। এখন ফিল স্ট্রোক সব কিছু নান করে দিলাম, দিয়ে কন্ট্রোল 5 অথবা রাইট মাউস ক্লিক করে মেক গাইডে ক্লিক দিলে এটা গাইড হয়ে গেল। তো এখানে আমার গাইড ইয়ে করা শেষ। যে কোনো প্রকারের শেপকে আপনি যদি কি বলেন গাইড বানান, সব ধরনের শেপই গাইড হবে। যেমন এটা যে একটা লেখা আছে, এটা কিন্তু জাস্ট সিম্পলি একটা লেখা, এটাকে যদি আপনি কন্ট্রোল শিফট ও অর্থাৎ আউটলাইন হয়ে গেল নাকি, আউটলাইন হয়ে যাওয়ার পর এটাকেও যদি কন্ট্রোল 5 দেন এটাও কিন্তু গাইড হয়ে যাবে। এই দেখেন, এটাও গাইড হয়ে গেছে।
বোঝা গেল কি? তো যে কোনো শেপকে ধরে আপনি Ctrl+5 দিবেন, দেখবেন যে গাইড হয়ে গেছে। ক্লিয়ার? বুঝতে পারছি? জি আচ্ছা, তো এখন আমাদের গাইডকে লক রাখা যাবে না, কি করতে হবে? গাইড লক খুলে দিতে হবে। খোলার পরে এই কয়েকটা গাইডকে আমরা এইভাবে এখান থেকে ধরবো। ধরার সময় আর্টবোর্ড 1 নম্বরে আছে কিনা কনফার্ম হবে। কন্ট্রোল সি কপি, দেন এই আর্টবোর্ডে এসে ক্লিক করব এবং Ctrl+Shift+V দিব, তাহলে পেস্ট ইন প্লেস হবে। এই আর্টবোর্ডের যেই অংশ থেকে কপি করছি এই আর্টবোর্ডের ঠিক সেই অংশে এসেই এটা পেস্ট হইল। বুঝতে Paste হয়ে পারছেন গেল। সবাই? আচ্ছা, এখন আমরা এইরকম রশিয়া বানানোর জন্য প্রস্তুত, কিন্তু তার আগে আমাদের একটা বিষয়ে কনফার্ম হতে হবে। এইটা হচ্ছে আমাদের প্রথম পেজ। তো প্রথম পেজে সেই তথ্যগুলাই থাকবে, যে তথ্যগুলো হচ্ছে কি ক্লায়েন্টের যে কোম্পানি বা আমার যে কোম্পানি, ধরেন আমারই একটা ব্রোশিওর, আমার যে কোম্পানি, আমার কোম্পানির যাবতীয় কি থাকবে এখানে, জাস্ট পরিচয়টা থাকবে। আমার কোম্পানির নাম, লোগো থাকতে পারে, বা একটা স্লোগান থাকতে পারে আমাদের এই কোম্পানির বিষয়ে, বা দুই একটা ওয়ার্ড কথা থাকতে পারে, মানে খুব কম পরিমাণ তথ্য থাকবে আমাদের প্রথম পেজে, বাট ডিজাইনটা গুড লুকিং হতে হবে। ওকে, দেন আমরা যখন পেজটা উঠাবো তারপরে ধীরে ধীরে অ্যাবাউট, কন্ট্যাক্ট, জাস্ট লাইক এ ওয়েবসাইট যেরকম দেখেন না আপনারা, ওয়েবসাইটের মতো একটু যদি ফলো করেন, আপনারা যদি কোনো ওয়েবসাইটে যান, হ্যাঁ, কোনো ওয়েবসাইটে গেলে ওয়েবসাইট টেমপ্লেটে যাই, ইমেজে যাই। আচ্ছা, যেমন এটা একটা ওয়েবসাইট, তাই না? এখানে কি লেখা আছে? হোম, অ্যাবাউট, তারপরে হচ্ছে তাদের মূল বিজনেসটা কি। এটা ইমেজটা যদি আমরা একটু নতুন ইয়াতে ওপেন করি তাহলে বুঝতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে তাদের কোম্পানির একটা লোগো, এটা সবার আগে যেমন রাখছে ব্রোশিয়ারের, ও তাই প্রথম পেজে এটা থাকবে। এই ওয়েবসাইটটা কেন, এই ওয়েবসাইটটা যে ডিজাইন করা আছে এটা কেন করা আছে, একটু মানে ইয়া করি, থিঙ্ক করি, বলেন তো। আচ্ছা, আমি বলি, হয়তো সবাই বুঝতে পারছেন বাট গুছিয়ে বলতে পারছেন না, তাই না? ওয়েবসাইটটা করা আছে কোনো একটা বিজনেসের উদ্দেশ্যে, সেটা এডুকেশন বিজনেস হোক বা যে বিজনেসই হোক, মূল টার্গেট কিন্তু বিজনেস। এবং এই ওয়েবসাইটটা কেন দেওয়া আছে, যে মানুষ যাতে এটা দেখে পরে, বোঝা গেছে? তো এইটা আমরা কিসের মাধ্যমে দেখতেছি? কম্পিউটার বা ইন্টারনেটের মাধ্যমে ব্রাউজ করে অনলাইন থেকে এটা দেখতেছি। আর এই জিনিসটাই তাদের এখানে মূলত কি কন্টেন্টগুলো কি আছে, তাদের পরিচয়, তারা কি বিজনেস করছে, এবং সেখান থেকে এটা দেখে যেন ইউজাররা বা ভিউয়াররা আকৃষ্ট হয়ে তাদের সার্ভিসটা কিনে বা সার্ভিসটা ক্রয় করে। সো ব্রোশিওর বানানোর উদ্দেশ্যটাও কিন্তু সেম। মানুষের ওটা, এটা জাস্ট কম্পিউটারে দেখানো হচ্ছে, আর ওইটা হচ্ছে কি মানুষের হাতে হাতে দেওয়া। মানুষের পূর্বে স্যার ডিরেক্টলি। বোঝা গেল? তো তাহলে এই ওয়েবসাইটের যেমন প্রথম দিকে কি আছে, প্রথম স্লাইডারের দিকে আমরা একটু লক্ষ্য করব, এখানে আছে লোগোটা আছে, দেন তাদের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখানে থাকলেও ব্রোশিয়ারের ক্ষেত্রে, ফোল্ডের ক্ষেত্রে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা সবার শেষে দেওয়া হয়। বড়জোর একটা লোগো, একটা পিকচার, স্লাইডিং পিকচার যেমন থাকে, একটা পিকচার এবং এইরকম কিছু, এই যে এই টাইপের আবার বাটন দেওয়া যাবে না, কারণ ব্রোশিয়ারে তো আর ক্লিক করা যায় না, তাই না? ব্রোশিয়ারে কি ক্লিক করা যায় যে ক্লিক করলাম আমি আর এক পেজে চলে গেলাম? এটা তো এরকম না। জাস্ট এই কথাটা, এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড আওয়ার কি গ্রাজুয়েটস লার্ন দিস এক্সেট্রা। এরপরে দেখেন হোমের পরে আছে অ্যাবাউট। তো আপনাদের বসিয়ারেও অবভিয়াসলি হোমের পরে অ্যাবাউট সেকশনটা আসবে। এরপরে অ্যাবাউট সেকশনের পরে তাদের যে মূল বিজনেসটা, সেই বিজনেসটা, যেমন এদের মূল বিজনেস হচ্ছে মানুষকে শিক্ষা দেওয়া, ট্রেনিং করানো। সো তখন বিজনেসের পেশালে চলে আসছে। বিজনেসের পেশাল টেশাল পারার পরে বা কথা লেখার পরে
তারপর কোথায় চলে আসছে, গ্যালারিতে। গ্যালারি অর্থাৎ তারা যে যে কাজগুলো করেছে তাদের কিছু নমুনা, কিছু প্রুফ বা পোর্টফোলিও, ঠিক আছে, গেল। সবার শেষে কিন্তু যত পেশাল টেশাল সব কিছু শেষ করে সব সবার শেষে দেখেন কন্ট্যাক্ট, বোঝা গেল? তো ব্রোশিয়ারের ক্ষেত্রে আমরা এই রুলসটাই ফলো করব। আমরা একটা ফ্লেয়ারের ক্ষেত্রে সেম এই রুলসটাই ফলো করব। যতগুলো ম্যাটেরিয়ালস আছে আমরা এই প্রায়োরিটি ওয়াইজ এই জিনিসগুলোকে সাজাবো। আমার কথা কি ক্লিয়ারলি বুঝতে পারছি সবাই, নাকি কোনো? বুঝতে পারছি। হ্যাঁ, ওকে, ধন্যবাদ। এই টেমপ্লেটের লুকিংটা গুড লুকিং লাগতেছে আমাকে, একদম ফ্ল্যাট স্টাইল, বাট খুব সুন্দর লাগতেছে। দেখেন ইমেজের কনসেপ্টটাও সুন্দর, ইয়েটাও সুন্দর, এভরিথিং। আচ্ছা, এনিওয়েজ, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে ব্রোশিয়ারের কোথায় কি রাখবো, এটা নিয়ে কনফিউশন হবে না তো আশা করি। ভিতরের কন্টেন্ট একটু এদিক সেদিক হতে পারে, যেমন হোয়াই শুড ইউ চুজ আস আগে দিব নাকি আমার বিজনেসটা আগে দিলাম, এরকম কিছু কনফ্লিক্ট হতে পারে, কিন্তু দেওয়া যায়, সমস্যা নেই। একটু এদিক সেদিক করলে কোনো প্রবলেম নাই, ক্ষতি নাই, ঠিক আছে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে আমাদের পেজের সিরিয়ালটা, পেজের সিরিয়াল তো বিপু দেখাইলই, এখানে হবে 1 নাম্বার। এই প্রথম পেজটাকে, প্রথম আর্টবোর্ডের শেষের পেজটা হবে 1, এরপরেরটা এবং পরেরটা আমি প্রত্যেকটাতে আগে 1 2 3 দিয়ে নিই। আচ্ছা, তাহলে 1 2 3 4 5 6, 6টা পেজ। 6টা পেজের মধ্যে আমার এইটা হবে 1 নাম্বার, এই পেজটা হবে 2 নাম্বার, এই পেজটা হবে 3 নাম্বার, এটা হবে 4 নাম্বার। অর্থাৎ পরের আর্টবোর্ডের পেজগুলো হচ্ছে 2 3 4, ওকে। আর 4-এর পরে এই আর্টবোর্ডে আসবে 5, এবং আপনারা যদি কেউ মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করে থাকেন এবং প্রশ্ন তৈরি করে থাকেন, তার কাছে এই বিষয়টা আরও একটু ইজি লাগবে, 6। বাট এটা এমনিতে জটিল কোনো বিষয় না, খুব ইজি একটা ব্যাপারই আছে। আমরা কি বুঝতে পারছি? জি ভাই। তাহলে এইভাবে, যেমন আমরা এই পেজে রাখলাম লোগো এবং তার এটাকে এখন আমরা কি রিলিজ করার সময় হয়েছে, এখন আমরা এই ওয়েস তথ্যগুলো সাজাবো। ফার্স্ট পেজে জাস্ট কোম্পানির এই তথ্যটা কি কি দেখা যাচ্ছে আপনার ফার্স্ট পেজে, দ্য ট্রিফোল্ড ব্রোশিওর ডিজাইন, মানে যার যা ধান্দা আর কি, এদের তো কাজ হচ্ছে ডিজাইনটাকে সেল করবে, তাই না? তো আপনি এখানে কোনো একটা বিজনেসের নাম দিয়ে করবেন। আচ্ছা, তো কালকে আমি আপনাদেরকে একটা প্রজেক্ট বেস কোনো একটা ব্রোশিওরের ডিটেলস দিব, সেই ডিটেলস অনুযায়ী আপনারা একটা ব্রোশিওর করবেন। বাট আজকে আপনারা এই যে লিঙ্কটা দেওয়া আছে, এই ব্রোশিওরটা ফার্স্ট সেকেন্ড থার্ড, আচ্ছা, এই ব্রোশিওরটা করে ফেলেন। খুবই কম তথ্য আছে এবং অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। আর আমি বলি, ব্যাকগ্রাউন্ড নিয়ে বেশি সময় দিবেন না, আইকন নিয়ে বেশি সময় দিবেন না, প্রয়োজনে একটা আইকনকেই কপি করে সব জায়গায় দিয়ে দিবেন, কাজ শেষ করে দেন আইকন টাইকন এগুলো চেঞ্জ করবেন, আগেই না। আর এইখানে একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন যে এই পেজের যেখানে শেষ, এটার সেখানে আর একটা শুরু, এরকম কিছু ফিচার মনে হয় দেওয়া হয় না এখানে, না দেয় নাই, এরকম দেওয়া যায়। এইটা এর সাথে মিল করছে,
আচ্ছা, যাই হোক, এটা কোনো ইয়ে না, মিল করার ইয়ে নেই, তবে দেখতে ভালো লাগছে। যাই হোক, প্রেজেন্টেশনটা সুন্দর হয়েছে। তো ঠিক আছে, আমরা এখন লেআউট তো সাজাতেই পারি, জাস্ট একটা যদি ব্রোশিয়ার করি আমরা, তাহলেই আমাদের ইয়ে হবে যে না, আমি একটা ব্রোশিয়ার করেছি, এখন আমি ব্রোশিয়ার করতে পারবো, বা সেটা সম্বন্ধে আমার ধারণা তখন আসবে। আপনাকে যদি এখন আমি বলি যে আপনারা একটা করে লেবেল ডিজাইন করেন এই টপিকের উপরে, যদি আপনারা যারা যারা কয়েকটা লেবেলের কাজ কমপ্লিট করেছেন, আমার বিশ্বাস তারা অবশ্যই পারবে। আর যারা এখন পর্যন্ত হাতই দেই নাই, তারা মানে ওই একটা লেবেল ডিজাইন করতে পুরো দিন লাগায় ফেলবে। আমার কথা ক্লিয়ার, বুঝতে পারছি সবাই? জি স্যার, বুঝতে তো সবাই কাইন্ডলি এই ব্রোশিয়ারটা ইয়ে করে কোন, এই যে এগুলা আমি একটু বলি, দেখেন লেখা মোটামুটি দেখাই যাচ্ছে, হ্যাঁ দেখাই যাচ্ছে। ফন্ট কাছাকাছি একটা হলে হচ্ছে, আপনাকে এই ফন্টটি নিতে হবে, এইভাবে সময় নষ্ট করার দরকার নেই। আগে কাজ কমপ্লিট করেন, দেন সেগুলোকে রিফাইন করবেন। আমার দেখার দরকার হচ্ছে স্পেসিংগুলো ঠিকভাবে দিচ্ছেন কি না, মার্জিনগুলো ঠিকভাবে রাখছেন কি না, এই অ্যালাইনমেন্টগুলো ঠিক মতো করছেন কি না, আইকনগুলোর সাইজ ঠিক আছে কি না, ঠিক আছে, এই জিনিসগুলো আমি দেখব। কালারগুলো ঠিক মতো ইউজ করেছেন কি না। তো ঠিক আছে, তাহলে আপনাদের এখন থেকে সময় শুরু হচ্ছে। আমরা 5 মিনিট আগে এসে দেখব। 24 বাজে, তাই না? তাহলে 30 মিনিট যদি এখন থেকে হয় 50। আচ্ছা, আমরা 50-এ দেখব। এই সময়ের মধ্যে আপনারা যতটুকু সম্ভব করে ফেলেন। অবশ্যই প্রথম পেজ যদি নাও পারেন, মাঝের 3টে পেজ অবশ্যই করবেন। শুরু তো প্রথম থেকে করেন, মাঝের 3টে পেজ। কারো কোনো সমস্যা আছে বা প্রশ্ন থাকলে বলবেন, আর বাকি সবাই কাজ শুরু করে দেন। বুঝতে পারছি সবাই? কারো কোনো কথা শুনতে পাচ্ছি না। আমাকে কি সবাই শুনতে পাচ্ছি? জি স্যার। আচ্ছা, তাহলে শুরু করে দিব। জি ভাই। স্ক্রিনশট নিতে হবে। চাইলে একজন স্ক্রিন শেয়ার করে কাজ করতে পারেন, না হলে আমি প্র্যাকটিস টাইমে মোডে দিয়ে দিব। আচ্ছা, কারো কি অ্যাটেন্ডেন্স বাদ পড়েছে কি না? অ্যাটেন্ডেন্স যদি কারো বাদ পড়ে থাকে বলেন।
হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছি। বললাম সরোয়ার বলে যান, আমি আছি।